সবসময় সবকিছু আমাদের নিজেদের হাতে থাকে না। পরিবেশ, পরিস্থিতি এবং প্রকৃতি আসলে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। মানুষের জীবনটা পুরোটাই একটা খেলার মতো। আমরা মানুষগুলো হচ্ছি খেলোয়াড় আর এই খেলাটাকে নিয়ন্ত্রণ করছে হচ্ছে উপরওয়ালা। যাই হোক, আগের দিন রাতের বেলা চশমা চুজ করে এলাম। আজকে সেটা ডেলিভারি হবে আর সকালটা শুরু করলাম ১ কাপ গরম, গরম চা দিয়ে। ভিডিওটা রোজার আগে করা, আপনারা দেখছেন রোজায়। আজকে আমার পছন্দের মাছ রান্না করা হবে আর তার আগে ১ কাপ চা খেয়ে নিলাম মজা করে। আমার পছন্দের মাছটা হচ্ছে ছোট মাছ। যেকোনো ধরনের ছোট মাছই আমার খেতে খুবই ভালো লাগে। কিন্তু বাতাসি মাছটা খেতে বেশি ভালো লাগে। বাতাসি মাছটা আমরা বলি বাতাসি মাছ, অনেকে অন্য নামে হয়তোবা বলে থাকে। তো এটা হচ্ছে নারকেলি মাছ। আমি ১ম ভেবেছিলাম এটা বাতাসি মাছ। তো আমি নিজেই কিনেছিলাম আসলে। এক জায়গায় যাচ্ছিলাম, রাস্তায় দেখি যে নিয়ে বসে আছে। তো বাতাসি মাছ ভেবে কিনে ফেলেছি, কিন্তু পরে দেখলাম যে এটা নারকেলি মাছ। তো যাই হোক, আসলে এটাও খেতে খারাপ না। আর এই মাছটা আমি ১ম ই রান্না করছি, আগে কখনো রান্না করি নাই। এদিকে মনটা আমার ভীষণই খারাপ, বলে না দুঃখ ভারাক্রান্ত। তো আজকে আমার মনটা ভীষণই দুঃখ ভারাক্রান্ত। জীবনটাকে অনেক বেশি এলোমেলো মনে হচ্ছে। আসলে সবসময় ভাবতাম একরকম, কিন্তু সবসময় হয়েছে আরেক রকম আমার সাথে। হয়তোবা সব মেয়েদের সাথেই এরকমটাই হয়। কেউ মেনে নিতে পারে আর কেউ মেনে নিতে পারে না। তো কিছুদিন ধরে আমার কাছে মনে হচ্ছে আমি মেনে নিতে পারছি না। সবসময় নিজেকে বুঝ দিয়ে রাখি, সান্ত্বনা দিয়ে রাখি যে না, জীবনটা তো এরকমই মেয়েদের। যতই ভাবি না কেন পরিবর্তন করে ফেলবো, হ্যান করে ফেলবো, ত্যান করে ফেলবো। বাট না, আমাদের মা, দাদি, চাচিরা এভাবেই চলে এসেছে। আমাদেরকেও এভাবেই চলতে হবে। সবসময় ভাবতাম যে চাকরি-বাকরি করে জীবন ফাটায় ফেলবো, উড়াধুরা একদম যা মন চায় তাই করব। বাট আসলে সত্যিটা কি জানেন? জীবনের সত্যিটা হচ্ছে গিয়ে প্রকৃতি, পরিস্থিতি পুরোটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবনটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের হাতে আসলে কিছুই নাই। সংসার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মারাত্মক একটা জায়গা। এই জায়গায় না আসলে আসলে জীবনটা কতটা চ্যালেঞ্জিং আর জীবনটা কতটা কঠিন এটা বোঝা যায় না। অথচ দূর থেকে আমরা একজন আরেকজনকে দেখে ভাবি যে ইস, সে কত না খুশি আছে, কত না সুখে আছে, কতটা বিন্দাস আছে। বাহির থেকে যেমন দেখা যায় ভিতরে আসলে ঠিক তা হয় না। যাই হোক, পছন্দের মাছ দিয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। এই নারকেলি মাছটা খেতে মজাই, কিন্তু এর কাঁটাগুলো এতটা চিকন চিকন, খুবই সাবধানে খেতে হয়, নয়তো মুখের অবস্থা খারাপ হয়ে যায়। তো এদিকে আমি রান্না করছি কর্ন স্যুপ। এদিকে আমার রাজকন্যার তো খাওয়া দাওয়া নাই, সে খাওয়া দাওয়া কখনোই ঠিক মতো করে না। যদি মানে দেখতাম যে আমার মেয়েটা এক বেলা ভালোভাবে খাবার খেয়েছে, আমার যে কি পরিমাণ খুশি লাগতো। আমার ফ্রাস্ট্রেশন মনে হয় 50% কমে যেত যদি ও খাওয়া দাওয়াটা ঠিক মতো করতো। কর্ন স্যুপের সাথে ব্রেড টোস্ট উইয়ার্ড কম্বিনেশন হলেও আমার কাছে খেতে ভালোই লাগে। আর রাতের বেলা শুধু এই সবজিটাই আমি খেলাম। তো আমার চশমাটা চলেই এসেছে, সন্ধ্যাবেলায় ডেলিভার করেছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন থেকে চশমা পরা শুরু করেছি। আর ভার্সিটি লাইফ পুরোটাই বলা যায় চশমা পরেই কাটিয়েছি, কিন্তু ভার্সিটি লাইফ শেষ করার সাথে সাথে চশমাটা ছুঁড়ে ফেলে দিয়েছি, কারণ আমার চশমা পরতে কখনোই ভালো লাগতো না। কিন্তু লাস্ট অনেকগুলা বছর আমি চশমাটাকে পুরোপুরি স্কিপ করেছি। বাট কিছুদিন ধরে আমি দেখা যাচ্ছে দূরের জিনিস দেখতে একটু সমস্যা হচ্ছে, চোখ পিটপিট করে দেখতে হয়। ডাক্তারের কাছে গিয়ে দেখলাম চোখের পাওয়ার বেড়ে গিয়েছে। তো আবার সেই চশমা পরতেই হলো। তো কি আর করা, ওই যে বললাম না যে মানুষের হাতে আসলে নিয়ন্ত্রণ থাকে না, মানুষকে নিয়ন্ত্রণ করে প্রকৃতি, পরিস্থিতি। আসলে ভেবেছিলাম যে চশমাটা আর কখনো পরবো না, কিন্তু সেই আবার প্যারা পরতেই হলো। গরমের মধ্যে অস্থির লাগে চশমা পরলে আমার। যাই হোক, এই ছিল আমার আজকের সাদা কালো ভিডিও। সবসময় তো সুখটাই দেখেন, আজকে নয়তো একটু দুঃখটাও শুনলেন। আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।